চাঁদ দেখা যাওয়ার খবরটা যখন গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ল তখন চারদিকে যেন এক অদ্ভুত আনন্দের ঢেউ উঠল। বাচ্চারা দৌড়াচ্ছে, কেউ নতুন জামা দেখাচ্ছে, কেউ আবার ছাগলের গলায় ফিতে বাঁধছে। বাতাসে ভেসে আসছে ঈদের গন্ধ, খুশির, অপেক্ষার আর ভালোবাসার। কিন্তু সেই আনন্দ যেন ছুঁয়েও গেল না গ্রামের এক কোণায় দাঁড়িয়ে থাকা ছোট্ট ভাঙা ঘরটাকে। সেই ঘরেই থাকে আমিনা আর তার ৮ বছরের ছেলে ইউসুফ। আমিনা জানালার পাশে বসেছিল, হাতে পুরনো তাসবিহ, ঠোঁটে নিঃশব্দ দোয়া। তার চোখে ক্লান্তি আর গভীরে লুকিয়ে থাকা এক অদৃশ্য কষ্ট। ইউসুফ বাইরে তাকিয়েছিল, তার চোখে কৌতূহল কিন্তু মনে প্রশ্ন। মা, সে ধীরে বলল, আমরা কি এই বছর কুরবানি করব? প্রশ্নটা শুনে আমিনার বুকটা কেঁপে উঠল। সে কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর মৃদু হাসি এনে বলল, না বাবা, এই বছর হয়তো পারব না। ইউসুফ কিছু বলল না, শুধু মাথা নিচু করল। তার মনে পড়ে গেল গত বছরের কথা। তার বাবা একটা সুন্দর ছাগল এনে দিয়েছিল, সে নাম দিয়েছিল নূর। সারাদিন তার সঙ্গে খেলতো, খাওয়াতো, কথা বলতো। তার বাবা তাকে বলেছিল, কুরবানি মানে শুধু পশু নয়, এটা আল্লাহর প্রতি ভালোবাসার প্রমাণ। কিন্তু এই বছর তার বাবা নেই। কয়েক মাস আগে কাজের খোঁজে শহরে গিয়েছিলেন, বলেছিলেন শিগগিরই ফিরবেন, কিন্তু তারপর থেকে আর কোনো খবর নেই। প্রথমে চিঠি আসত, তারপর ফোন, তারপর কিছুই না, নীরবতা। রাত গভীর হলে আমিনা একটা ছোট বাক্স বের করল, ভেতরে কিছু কয়েন। সে এক এক করে গুনতে লাগল, 1, 2, 3। তার চোখ ঝাপসা হয়ে গেল। এই টাকায় কুরবানি তো দূরের কথা, ঠিকমতো খাবারই জোটে মা। ইয়া আল্লাহ, সে ফিসফিস করে বলল, আমি কিছু চাই না, শুধু আমার ছেলেটার মনটা ভেঙে যেও না। এক ফোঁটা চোখের পানি পড়ে গেল তার হাতে থাকা কয়েনের উপর। ঈদের সকাল এলো তাকবীরের ধ্বনি নিয়ে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গ্রামের সবাই নতুন কাপড় পরে ঈদগাহে যাচ্ছে। ইউসুফ তার পুরনো পাঞ্জাবিটা পরেছে। আমিনা সেটাকে যত্ন করে ধুয়ে ইস্ত্রি করে রেখেছিল। তোমাকে খুব সুন্দর লাগছে, আমিনা বলল। হঠাৎ ইউসুফ জিজ্ঞেস করল, মা, আব্বা কি আজ আসবে? আমিনা থেমে গেল, তারপর বলল, আল্লাহ জানেন বাবা। ঈদগাহে ইমাম সাহেব কুরবানির গুরুত্ব বোঝাচ্ছিলেন। তিনি বললেন, আল্লাহ তোমাদের মাংস বা রক্ত চান না, তিনি তোমাদের তাকওয়া চান। ইউসুফ মন দিয়ে শুনল, কিন্তু তার মনে একটাই প্রশ্ন, তাহলে কেন সে এত কষ্ট পাচ্ছে? নামাজ শেষে চারদিকে আনন্দ শুরু হলো। কুরবানি, মাংস বন্টন, রান্না, সবকিছুতে ব্যস্ত সবাই। কিন্তু ইউসুফ চুপচাপ বাড়ি ফিরে এলো। মা, সে বলল, সবাই কুরবানি করছে, আমরা কেন না? আমিনা তার দিকে তাকালো। আমরা কি খারাপ? ইউসুফ আবার জিজ্ঞেস করল। এইবার আমিনা আর নিজেকে সামলাতে পারল না। সে ইউসুফকে জড়িয়ে ধরে বলল, না বাবা, আল্লাহ আমাদের অবস্থা দেখেন না, আমাদের নিয়ত দেখেন। ইউসুফ কিছু বলল না, কিন্তু তার চোখে জল চলে এলো। দুপুর গড়িয়ে বিকেল হলো। পাশের বাড়ি থেকে মাংস রান্নার গন্ধ আসছে। ইউসুফ চুপচাপ বসে আছে। আমিনা বুঝতে পারল তার ছেলে ক্ষুধার্ত। সে ধীরে উঠে দাঁড়ালো। আমি একটু বাইরে যাচ্ছি, সে বলল। সে একটা বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। অনেকক্ষণ দ্বিধা করার পর দরজায় কড়া নাড়ল। দরজা খুললেন এক দয়ালু মহিলা। আমিনা, ঈদ মুবারক। ঈদ মুবারক, সে নিচু স্বরে বলল। একটু মাংস যদি থাকে? মহিলা এক মুহূর্তও দেরি করলেন না। তিনি ভেতর থেকে ভালো পরিমাণ মাংস এনে দিলেন। আমিনার চোখ ভিজে উঠল। বাড়ি ফিরে ইউসুফ আনন্দে বলল, মা, আমরা কি রান্না করব? হ্যাঁ, আমিনা মৃদু হেসে বলল, আজ ঈদের খাবার হবে। তারা একসাথে রান্না করল। ছোট্ট ঘরটায় আবার প্রাণ ফিরে এলো। খাওয়ার আগে ইউসুফ হাত তুলে দোয়া করল, ইয়া আল্লাহ, ধন্যবাদ, আর আমার আব্বাকে ফিরিয়ে দাও। ঠিক সেই সময় দরজায় কড়া নাড়ার শব্দ হলো। আমিনা থমকে গেল। দরজা খুলতেই সে অবাক হয়ে দাঁড়িয়ে রইল। দেখল তার স্বামী, ক্লান্ত, ধুলো মাখা, চোখে লজ্জা আর অনুশোচনা। আমি ফিরে এসেছি, সে ধীরে বলল, কিছুই আনতে পারেনি। আমিনার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। আমাদের তোমাকেই দরকার ছিল, সে বলল। ইউসুফ দৌড়ে গিয়ে তার বাবাকে জড়িয়ে ধরল। আজ ঈদ আব্বা, সে হাসল। লোকটি কাঁদতে কাঁদতে বলল, আমি খালি হাতে এসেছি। ইউসুফ বলল, না, তুমি নিজেকে নিয়ে এসেছ। সেই রাতে তাদের ঘরে কোনো বিলাসিতা ছিল না।
কিন্তু ছিল একসাথে থাকার সুখ, ছিল ভালোবাসা, ছিল ঈমান। আর সেই ছোট্ট ঘরটা ভরে উঠেছিল এক অদ্ভুত শান্তিতে, যে শান্তি শুধু আল্লাহর উপর ভরসা রাখলেই পাওয়া যায়।